হ্যালো বন্ধুরা, ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমি তোমাদের জন্য তোমাদের যে আপকামিং পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাটা আসছে সেই পরীক্ষা জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ার সেট 2টা নিয়ে এসেছি। আশা করছি এই প্রশ্নগুলো তোমাদের পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় খুবই উপকারে আসবে এবং এই প্রশ্নগুলো শুধু পিএসসি মিসলেনিয়াস নয়, যে কোনো গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষাতেই আশা করছি তোমাদের উপকারে আসবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, পারলে ভিডিওগুলোকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো, খারাপ লাগলে ডিসলাইক করে কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা, আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, নিচের কোনটি মাছ নয়? মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 হাঙর, অপশান 2 ত্রিমি, অপশান 3 ট্রাউট, অপশান 4 মুলেট। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে তিমি। তাহলে নিচের চারটের ভেতরে কোনটি মাছ নয়? তিমি। কারণ তোমরা সকলেই জানো তিমি কিন্তু এরা স্তন্যপায়ী প্রাণী সমুদ্রে থাকলেও, এবং মাছেরা যেরকম ফুলকার মাধ্যমে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া চালায়, তিমি কিন্তু ফুসফুসের মাধ্যমে, অন্য সকল যেসব স্তন্যপায়ী প্রাণীরা যেমন ফুসফুসের মাধ্যমে তাদের শ্বাস প্রক্রিয়া চলে, তিমিও কিন্তু সেম ফুসফুসের মাধ্যমেই শ্বাস প্রশ্বাস নেয়। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, এডস কিসের কারণে হয়? মিসলেনিয়াস 1997। অপশান 1 ভাইরাস, অপশান 2 ব্যাকটেরিয়া, অপশান 3 পরজীবী, অপশান 4 ছত্রাক। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ভাইরাস। এ সম্বন্ধে নোট দেখে নেওয়া যায়। কোন ভাইরাসের জন্য এডস হয়? হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস বা এইচআইভি, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এডসের ফুল ফর্ম অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। আর প্রতি বছর খুব গুরুত্বপূর্ণ, এটা 1 ডিসেম্বর বা 1 ডিসেম্বর ওয়ার্ল্ড এডস ডে পালন করা হয়। পরের প্রশ্ন বন্ধুরা, ক্রীড়াবিদকে তাৎক্ষণিক শক্তির জন্য কী প্রদান করা হয়? মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 শর্করা, অপশান 2 প্রোটিন, অপশান 3 শ্বেত পদার্থ, অপশান 4 ভিটামিন। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে শর্করা। তাহলে ক্রীড়াবিদকে তাৎক্ষণিক শক্তি বা অ্যাথলেটিক্সের ইনস্ট্যান্ট এনার্জির জন্য কী দেওয়া হয়? শর্করা বা কার্বোহাইড্রেট। এবং স্পেসিফিক্যালি তোমায় যদি জানতে চাওয়া হয় কিন্তু ক্রীড়াবিদকে কী দেওয়া হয় তাৎক্ষণিক শক্তির জন্য, তখন সঠিক উত্তর হবে গ্লুকোজ। এবং গ্লুকোজ তোমরা সকলেই জানো এক প্রকার শর্করা। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, পোলিও ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে কিসের মাধ্যমে? মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 মশার কামড়, অপশান 2 টিকের কামড়, অপশান 3 নাক থেকে লালা এবং নিঃসরণ, অপশান 4 দূষিত খাবার এবং জল। এবং সঠিক উত্তর কী হবে? দূষিত খাবার এবং জলের মাধ্যমে। কোনো ব্যক্তি যখন পোলিওতে আক্রান্ত হয় তখন তার মলের মাধ্যমে কিন্তু পোলিও ভাইরাস জলেতে ছড়িয়ে পড়তে পারে, এবং সেই দূষিত জলের বা কন্টামিনেটেড ওয়াটারের সংস্পর্শে কোনো সুস্থ ব্যক্তি আসলে তার কিন্তু পোলিও ভাইরাসে আক্রান্ত হওয়ার চান্সটা বেড়ে যায়, পসিবিলিটিটা বেড়ে যায়। এবং এই তোমরা সকলেই জানো যে পোলিও ভাইরাস কিন্তু বাচ্চাদের হয় বেসিক্যালি। এবং এই সম্বন্ধে কিছু নোট দেখে নেওয়া যাক। প্রতি বছর 24শে অক্টোবর ওয়ার্ল্ড পোলিও ডে পালন করা হয়। এই সম্বন্ধে আরও কিছু নোট দেখে নেওয়া যাক। ডক্টর জোনাস সাল্ক প্রথম পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেন। তাহলে প্রথম পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেছিলেন? ডক্টর জোনাস সাল্ক। সেটা কবে থেকে দেওয়া শুরু হয়েছিল? সেই ভ্যাকসিনটা 1955 সাল থেকে দেওয়া শুরু হয়েছিল, ওটা আমার লেখা হয়নি। আর বর্তমানে তোমরা সকলেই জানো ওরাল পোলিও ভ্যাকসিন, মানে মুখে দেখবে ড্রপের মাধ্যমে পোলিও দেওয়া হয়। তো সেইটা কে আবিষ্কার করেছিল? সেটা আবিষ্কার করেছিল ওরাল ভ্যাকসিন কে আবিষ্কার করেছিল? প্রথম ডক্টর অ্যালবার্ট সাবিন। এবং সেটা কবে থেকে দেওয়া শুরু হয়েছিল? 1961 সাল থেকে দেওয়া শুরু হয়েছিল। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, সঞ্চিত শস্যে কীটপতঙ্গের বৃদ্ধির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কারণ কি? মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 শস্যের আর্দ্রতা, অপশান 2 শস্যের তাপমাত্রা, অপশান 3 শস্যের আর্দ্রতা ও তাপমাত্রা, অপশান 4 উপরের কোনোটাই নয়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে শস্যের আর্দ্রতা ও শস্যের তাপমাত্রা। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, নিচের কোনটি একটি প্রকৃত ফল? মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 আপেল, অপশান 2 কাজু বাদাম, অপশান 3 আনারস, অপশান 4 নারকেল। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে নারকেল। অর্থাৎ এখানে তোমাদের আমি কি প্রকৃত ফল আর কোনটা প্রকৃত ফল নয় সে সম্বন্ধে নোট দেওয়া হয়নি, পরে কোনোদিন সুযোগ সুবিধা আসলে দিয়ে দেবো। তবু তোমাদের জানিয়ে রাখছি, যে ফল ফুলের শুধুমাত্র ডিম্বাশয় অংশ থেকে, আর কোনো অংশ থেকে নয়, ফুলের শুধুমাত্র ডিম্বাশয় অংশ থেকে বিকাশ লাভ করে তাকে কিন্তু প্রকৃত ফল বলে। এবং তোমাদের আগের দিন একটা নোটে দিয়েছি যে কীটপতঙ্গের মাধ্যমে পরাগ মিলনকে কী বলা হয়? কীটপতঙ্গের মধ্যে পরাগ মিলনকে বলা হয় পার্থেনোকর্পী। এবং পার্থেনোকর্পী প্রক্রিয়ার দ্বারা যে ফল উৎপন্ন হয় তাতে কিন্তু বীজ থাকে না, বীজবিহীন ফল উৎপন্ন হয়। আর প্রকৃত ফল কিন্তু সবসময় বীজ সমেত ফল হবে, কারণ প্রকৃত ফলে কিন্তু বীজ থাকবেই। এছাড়াও কিন্তু আরও অনেক ক্যারেক্টারিস্টিক আছে, পরে আমি অন্য কোনো সময় কিন্তু এই নোটটা তোমাদের জানিয়ে দেবো। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, গাছের বয়স কোন পদ্ধতিতে নির্ণয় করা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 রিং সংখ্যার গণনার দ্বারা, অপশান 2 বাকলের পুরুত্ব দ্বারা, গাছের বাল্ক দ্বারা ও পাতার সংখ্যা অনুসারে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে রিং সংখ্যার গণনার দ্বারা। তাহলে গাছের বয়স কোন পদ্ধতিতে নির্ণয় করা হয়? রিং সংখ্যার গণনার দ্বারা। এটা তোমরা মনে রেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন বন্ধুরা,
নিচের কোনটি তামাকের প্রধান বিষাক্ত পদার্থ? মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 অ্যাসপিরিন, অপশান 2 নিকোটিন, অপশান 3 রেসারপিন, অপশান 4 ক্যাফিন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে নিকোটিন। তাহলে তামাকের প্রধান বিষাক্ত পদার্থ কি? নিকোটিন। তো চলো বন্ধুরা পরের প্রশ্ন, সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? মিসলেনিয়াস 1997। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান 1 পাতা, অপশান 2 ফল, অপশান 3 শিকড়, অপশান 4 ছাল। সঠিক উত্তর কী হবে? ছাল। সিঙ্কোনা গাছের ছাল থেকে কিন্তু কুইনাইন পাওয়া যায়। পরের প্রশ্ন বন্ধুরা, পিত্ত কোথা থেকে নিঃসৃত হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিসলেনিয়াস 1997। অপশান 1 ফুসফুস, অপশান 2 ক্ষুদ্রান্ত, অপশান 3 যকৃৎ, অপশান 4 অগ্নাশয়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে যকৃৎ। তাহলে পিত্ত কোথা থেকে নিঃসৃত হয়? যকৃৎ থেকে নিঃসৃত হয়। চলো বন্ধুরা পরের প্রশ্ন, কোন রক্তের গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়? মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 এ, অপশান 2 বি, অপশান 3 ও, অপশান 4 এ বি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ও। তাহলে কোন রক্তের গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়? সঠিক উত্তর হবে ও। চলো বন্ধুরা পরের প্রশ্ন, হিমোগ্লোবিন হলো একটি। মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 প্রাচক রস, অপশান 2 যকৃৎ থেকে নিঃসৃত তরল, অপশান 3 এক প্রকার ভিটামিন, অপশান 4 এক প্রকার রঞ্জক। সঠিক উত্তর কী হবে? রঞ্জক। হিমোগ্লোবিন সম্বন্ধে তোমাদের জানো হিমোগ্লোবিন একটা প্রোটিন, তাহলে হিমোগ্লোবিন একটা প্রোটিন রঞ্জক, এবং হিমোগ্লোবিন সম্বন্ধে তোমাদের কিন্তু আগের সেটটাতে আমি নোট দিয়েছি, তোমরা দেখে নিও। তো চলো বন্ধুরা পরের প্রশ্ন, কিসের অভাবে ডায়াবেটিস রোগ হয়? মিসলেনিয়াস 1997। অপশান 1 ভিটামিন বি, অপশান 2 ভিটামিন সি, অপশান 3 ক্যালসিয়াম, অপশান 4 ইনসুলিন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ইনসুলিন। তাহলে কিসের অভাবে ডায়াবেটিস রোগ হয়? ইনসুলিন। আচ্ছা এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যায়। ইনসুলিন যদি বলে কোথা থেকে নির্গত হয়? অগ্নাশয় থেকে ইনসুলিন হরমোন নির্গত হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর ইনসুলিন একটা পেপটাইড হরমোন। এটা কী প্রকারের হরমোন? এটা পেপটাইড হরমোন, যা রক্তে গ্লুকোজের মাত্রা বা শর্করার মাত্রাটাকে নিয়ন্ত্রণ করে। এবং তোমরা আরেকটা জিনিস জেনে রাখবে, যে এটাও আসে যে ইনসুলিন কিন্তু গ্লাইকোলাইসিস প্রক্রিয়াকে তোমার কী বলবো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটাকে ইনক্রিজ করে। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু আসতে পারে যে তোমাদের অপশানে প্রশ্ন আসতে পারে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটাকে কে উদ্দীপিত করে। তখন 4টে অপশানে থেকে সঙ্গে দেখলে ইনসুলিন থাকলো, তখন সঠিক উত্তর হবে ইনসুলিন। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটাকে ইনক্রিজ করে বা উদ্দীপিত করে কে? ইনসুলিন। চলো বন্ধুরা পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ধাতুটি তাপ ও বিদ্যুতের সুপরিবাহী? মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 অ্যালুমিনিয়াম, অপশান 2 রূপা, অপশান 3 ম্যাঙ্গানিজ, অপশান 4 তামা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে রূপা। তাহলে নিম্নলিখিত 4টে অপশানের মধ্যে কোন ধাতুটি সবথেকে তাপ ও বিদ্যুতের সুপরিবাহী? সঠিক উত্তর হবে রূপা। আর এর রাসায়নিক সংকেত তোমাদের কী রাসায়নিক সংকেত? তা এজি। আর এর পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা হচ্ছে 47, এবং এটা পঞ্চম পর্যায়ে আছে, পর্যায় সারণীর পঞ্চম পর্যায়ে আছে। ওটা আমার লেখা হয়নি, বলে দিলাম, এগুলো কিন্তু পরীক্ষায় জানতে চায়। আর একটা তোমাদের এই সম্বন্ধে বলে রাখি, যে দেখছো যে নিচে দেখা আছে কোন ধাতুটি তাপ ও বিদ্যুতের সুপরিবাহী? সব থেকে সুপরিবাহী হচ্ছে রূপা, তারপরে হচ্ছে তামা বা কপার, তারপরে কিন্তু যতদূর মনে পড়ছে সোনা হবে। তাহলে রূপা, তামা ও সোনা, এটাই কিন্তু সঠিক ক্রম হবে। এগুলোও কিন্তু ক্রম অনুযায়ী সাজিয়ে তোমাদের আসতে পারে। তো চলো বন্ধুরা পরের প্রশ্ন, নিচের কোন উপাদানটি অ্যালোট্রোপ প্রদর্শন করে না? সঠিক উত্তর অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 কার্বন, অপশান 2 ফসফরাস, অপশান 3 টিন, অপশান 4 বিসমাথ। সঠিক উত্তর কী হবে? বিসমাথ। নিচের কোন উপাদানটি অ্যালোট্রোপ প্রদর্শন করে না? সঠিক উত্তর হবে বিসমাথ। এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক। অ্যালোট্রোপ কী? অ্যালোট্রোপ হলো একই মৌলের আলাদা রূপ, যাদের ভৌত ধর্মগুলো কিন্তু আলাদা, কিন্তু রাসায়নিক ধর্ম কিন্তু এক। যেমন কার্বনের 3টি অ্যালোট্রোপ কী? এখানে একটু স্পেলিংটা ভুল হয়েছে। কার্বনের 3টি অ্যালোট্রোপ হচ্ছে হিরে, গ্রাফাইট, ফুলারিন। যেমন তোমাদের আগের দিন একটা প্রশ্ন এসেছিল যে পারমাণবিক চুল্লিতে কার্বনের কোন অ্যালোট্রোপ ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়েছিল গ্রাফাইট, যেটা নিউটন মডারেটর হিসাবে ব্যবহৃত হয়। তোমরা আগের দিন আমি তোমাদের নোটটা দিয়েছিলাম। তো অ্যালোট্রোপ হলো এখানে, আর কোনো অ্যালোট্রোপ নেই, সেটা হচ্ছে বিসমাথ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, নোটটা ভালো করে দেখে নিও। পরের প্রশ্ন বন্ধুরা, আইসোটোপের মধ্যে কিসের ভিন্নতা দেখা যায়? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 ইলেকট্রন, অপশান 2 নিউট্রন, অপশান 3 প্রোটন, অপশান 4 প্রোটন এবং ইলেকট্রন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে নিউট্রন। তাহলে আইসোটোপের মধ্যে কিসের ভিন্নতা দেখা যায়? নিউট্রনের ভিন্নতা দেখা যায়। তোমাদের আইসোটোপ সম্বন্ধে আগের দিন নোট দিয়েছি। আইসোটোপের কিন্তু ইলেকট্রন বিন্যাসও এক, প্রোটন এক, রাসায়নিক বৈশিষ্ট্য এক। তা আইসোটোপের কি এখানে কিন্তু আইসোটোপের কিন্তু পারমাণবিক ভর, কিন্তু দুটো আইসোটোপের কিন্তু পারমাণবিক ভর আলাদা, পারমাণবিক সংখ্যা কিন্তু এক, মানে অ্যাটমিক মাস আলাদা, কিন্তু অ্যাটমিক নম্বর এক। তোমাদের কিন্তু ওগুলোও সাজিয়ে দিতে পারে নিউটন না দিয়ে, যে পারমাণবিক ভর থাকলে তখন সঠিক উত্তর হবে ওটা, যে আইসোটোপের মধ্যে কিসের ভিন্নতা দেখা যায়? পারমাণবিক ভরের ভিন্নতা দেখা যায়। নোটটা আগের দিন দেখে নিও, তোমরা বুঝতে পারবে। চলো বন্ধুরা পরের প্রশ্ন,
নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 লোহাতে মরচে পড়া, অপশান 2 সিমেন্ট জমানো, অপশান 3 জলের ইলেকট্রোলাইসিস প্রক্রিয়া, অপশান 4 আয়োডিনের সাবলিমেশন। সঠিক উত্তর কী হবে? আয়োডিনের সাবলিমেশন বা ঊর্ধ্বপতন। এটা কিন্তু কোনো রাসায়নিক পরিবর্তন নয়, এটা কিন্তু একটা ভৌত পরিবর্তন। মানে যেটা তোমরা যখন জানো যে রাসায়নিক পরিবর্তন মানে কি, যেটা পরিবর্তন হওয়ার পর কিন্তু আর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় না, আর ভৌত পরিবর্তনকে কিন্তু পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায়। তো এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক। এই সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন কাকে বলে? একটি পদার্থ যখন তরল অবস্থার মধ্যে না গিয়ে সরাসরি গ্যাসে পরিণত হয়, ঠিক আছে। আয়োডিন কিন্তু ডাইরেক্ট কিন্তু আয়োডিন কিন্তু কঠিন থেকে ডাইরেক্ট গ্যাসে পরিণত হয়, আর ওটা কিন্তু আর তরল অবস্থায় পরিণত হয় না, কঠিন থেকে ডাইরেক্ট কিন্তু গ্যাসে পরিণত হবে। এই প্রক্রিয়াটাকে কী বলে? সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন। আর ডিসাবলিমেশন বা অবক্ষেপণ কী বলে? ওটার যেটা মানে তোমার উল্টো অবস্থা, মানে সরাসরি গ্যাস থেকে তরলে না রূপান্তরিত হয়ে ডাইরেক্ট কঠিনে, গ্যাসীয় মাধ্যম থেকে কঠিনে পরিণত হওয়ার ঘটনাটাকে বলা হয় অবক্ষেপণ। আয়োডিনকে কিন্তু কঠিন থেকে গ্যাসে নিয়ে যাওয়া যায় এবং গ্যাস থেকে কঠিনে নিয়ে আসা যায়, এর কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাই জন্য এটা কিন্তু একটা ভৌত পরিবর্তন, এটা রাসায়নিক পরিবর্তন নয়। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন। শিলা ও খনিজ পদার্থের সবথেকে কোন মৌল বেশি পরিমাণে উপস্থিত থাকে? মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 সিলিকন, অপশান 2 কার্বন, অপশান 3 সোনা, অপশান 4 সীসা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে সিলিকন। তাহলে শিলা ও খনিজ পদার্থে সবথেকে কোন মৌল বেশি পরিমাণে উপস্থিত থাকে? সঠিক উত্তর হবে সিলিকন। এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক। সিলিকনের পারমাণবিক সংখ্যা কত? সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 14। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আমি পিএসসি মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারের অন্য কোনো সেট নিয়ে হাজির হচ্ছি। ততক্ষণ গুড বাই।